যত যুবকের জীবন নষ্ট হয়েছে তার পেছনে সবচাইতে বড় কারণ হচ্ছে একজন নষ্ট মেয়ে। একজন নষ্ট মেয়ের পাল্লায় পড়ে হাজার হাজার যুবকের জীবন নষ্ট হয়ে যায়, ঠিক আছে না? তো আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি, যদি খাদিজার জীবনী থেকে, ফাতেমার জীবনী থেকে, আয়েশার জীবনী থেকে মেয়েরা শিক্ষা গ্রহণ করে, মেয়েদের চরিত্র ঠিক হবে। আর মেয়েদের চরিত্র ঠিক হলে যুবকের চরিত্র অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। তো আমার বোন যারা আমাকে শুনছেন, আই রিয়েলি রেসপেক্ট ইউ ফ্রম মাই হার্ট। কোনো হিংসা নাই, কোনো বিদ্বেষ নাই, যা বলি সত্য কথা বলি, কাউকে ভয় করে আমরা কথা বলি না। আর কে খুশি হবে কে বেজার হবে এটা দেখে আল্লাহ কোন আয়াত নাজিল হয় না, ঠিক কিনা বলেন? তো আম্মা জান আয়েশার সঙ্গে যখন বিশ্বনবীর বিয়ে হয়, এদিকে তাকান, আম্মা জান আয়েশার বয়স ছিল মাত্র 6 বছর। বলেন কয় বছর? বাট যখন ঘরে তুলেন তখন তার বয়স ছিল 9 বছর। বিয়ের বয়স কত বছর? যখন ঘরে তুলেন তখন বয়স কত বছর? 9 বছর। আচ্ছা, বিয়ের পর একটা বাসর রাত আছে না? বলেন না কেন, আছে না নাই? বাসর রাত নবীজি বসে আছেন, হাদিসগুলো মনোযোগ দিয়ে শুনবেন, শর্টকাটে বলছি, প্রিসাইজলি বলছি, বিকজ উই ডোন্ট হ্যাভ দ্য লং টাইম, লম্বা সময় নাই, সংক্ষেপে বলছি। আম্মা জান আয়েশা বাসর ঘরে বসে আছেন, নবীজি বলছেন, ইয়া আয়েশা শোনো, একটা কথা বলি, কেউ জানে না। বলেন নবীজি কি বলবেন? বলছে, তুমি যে আমার সামনে এখন রিয়েল লাইফে বসে আছো, তোমাকে আমি বিয়ের আগ থেকেই দেখেছি এবং আমি আগের থেকেই জানি তুমি একজন সুন্দরী মহিষী নারী। না, সুবহানাল্লাহর আওয়াজ আসতে হয়ে গেল। আচ্ছা ভাই, কেউ যদি আমাকে আজীবনেও না দেখে আর আমার সামনে এসে বলে আমি আপনাকে আগেও দেখেছি, আপনি অনেক সুন্দর, আমি আগের থেকেই জানি, এটা শুনলে একটা অবাক লাগবে কি লাগবে না? তা আম্মা জান আয়েশা অবাক, আরে নবীজি আমার আগে দেখছে, এর কারণটা কি, কেমনে দেখলো? তো আম্মা জান আয়েশাকে নবীজি খুব আদরের সঙ্গে বোঝাচ্ছেন যে, আয়েশা শোনো, কেমনে দেখেছি ভালো করে শোনো। একদিন আমি রাতের বেলা ঘুমালাম, তাহাজ্জুদের নামাজের কিছুক্ষণ পূর্বে আমার স্বপ্ন একটা সামনে আসলো। স্বপ্নে আমি দেখলাম আমি বসে আছি, আমার পাশে জিবরাইল বসে আছে। হঠাৎ করে আমার চোখের সামনে একজন মেয়ে আসছে, তার মাথায় একটা রেশমি রুমালের লাল ঘোমটা দেওয়া আমার সামনে আসছে। তো আমি বলছি, ইয়া জিবরাইল, মান হিয়া, হু ইজ শি, এই মেয়েটা কে? তো এটা বলতে বলতে আমার সামনে মেয়েটা চলে আসছে। তো যখন আমার সামনে এসেছে, জিবরাইল বলছে, আপনি তার ঘোমটা উঠান, আপনি দেখেন এই মেয়েটা কে। তো যখনই ঘোমটা উঠিয়েছি, চাঁদের আলো যেমন একটা ঝলক মারে, ওই মেয়েটার চেহারা দিয়ে তেমন ঝলক বের হয়েছে। আমি বললাম, জিবরাইল ইনি কে, আমাকে বলো। জিবরাইল বলছে, নবী এটা হচ্ছে আবু বকরের একমাত্র মেয়ে আয়েশা। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বলছেন, আচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে এই মেয়েকে কেন প্রদর্শন করলেন, কেন দেখালেন? তো জিবরাইল বলছে, নবী হে, আল্লাহ তাআলা চান যে আপনি আম্মা জান আয়েশাকে নিজের স্ত্রী হিসেবে কবুল করেন। সুবহানাল্লাহ পড়লেন না? এবার বিশ্বনবীর ঘুম ভেঙে গেল। তোমরা কেউ আওয়াজ করো না ভাই, আমার প্লিজ, আমি বুঝতেছি তোমার সাউন্ড করছো, আমি ইগনোর করছি, খুব সাউন্ড করা যাবে না, চুপ, একদম চুপ, কোনো সাউন্ড হবে না। রাজি আছো ইনশাআল্লাহ? বলো ইনশাআল্লাহ। তোমরা ঠিক হলে সব ঠিক, বুঝে গেছি আমি, তোমরা একটু সাউন্ড করো না প্লিজ। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মেজাজটাকে চেঞ্জ করবেন না, একটা মুডে আছে, একটা ইমোশনে আছে। আচ্ছা, কেউ অভিনয় করছে, ঠাস হয়ে থাপ্পড় মারলেন, অভিনয় থাকবে? আপনারা কেন সাউন্ড করছেন? আমি একটা ফিলে আছি, একটা জায়গায় আমি আছি। আমার কথা আমাকে ফিল করে বললে আপনাদের জীবন পরিবর্তন হবে। আমার ওয়াজ যদি আমি নিজেই না বুঝি, মানুষ কি বুঝবে? ঠিক আছে না যুবক ভাইরা? একটু ফিল নিয়ে আমাকে কথা বলতে দেন। তো বিশ্বনবী বললেন, তাই আল্লাহ চান যে আমি বিয়ে করি? জিবরাইল বললেন, ইয়েস, আল্লাহ চায় যে আপনি বিয়ে করেন। ঘুম ভেঙে গেল। তখনকার সময়ে বন্ধুর মেয়েকে বিয়ে করা, ইট ওয়াজ লাইক এ ক্রাইম, এটা একটা অপরাধ ছিল। আচ্ছা, এখনকার যুগে দেখবেন যে আমাদের বন্ধুর মেয়েকে বিয়ে করার কথা আমরা কি সহজে বলতে পারবো নাকি? থাপড়াবে কানের, ভাই তুই আমার বন্ধু, আমার মেয়েকে বিয়ে করবি তুই? আর ইউ ম্যাড, আর ইউ মেন্টালি সিক? তো নবীজি ভাবছে, আবু বকর তো আমার বন্ধু মানুষ, প্রস্তাব দিলে তো মাইন্ড করে ফেলবে যে আমার মেয়েকে বিয়ে করবে। তো নবীজি সব বাহানা বাদ দিয়ে একজন মহিলার মাধ্যমে বিবাহের প্রস্তাব পাঠালেন যে আমি আপনার মেয়ে আয়েশাকে বিয়ে করে স্ত্রী হিসেবে কবুল করতে চাই। সুবহানাল্লাহ নাই? এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, আরে বিশ্বনবী তো আমার বন্ধুর সঙ্গে আমার মেয়েকে কেমন করে বিয়ে দেই? বাট এই বিয়ে তো নবীর পক্ষ থেকে প্রস্তাব নয়, এই প্রস্তাবটা একজনের পক্ষ থেকে, তিনি কে? ইটস ডিসাইডেড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আবু বকর চাইও তো রিজেক্ট করতে পারে না। তো অনেক চিন্তা ভাবনার পরে আবু বকর বলল, ঠিক আছে যান, আমি রাজি আছি। বিয়ে হয়ে গেল। এখন এই যে বিয়েটা হলো, নবীর বয়স যা ছিল তার চাইতে অনেক কম বয়স আয়েশার ছিল, মাত্র 6 বছর বয়স। এখন মনোযোগ দিবেন কথার মাঝে। নাস্তিকরা বলে বিশ্বনবী আয়েশাকে মাত্র 6 বছর বয়সে বিয়ে করেছেন, তাই নাকি আমার নবী নারী লোভী ছিলেন। এত আস্তে নাউজুবিল্লাহ পড়েন। আচ্ছা সৈয়দপুরের ভাইরা, আমার নবী কি নারী লোভী হতে পারে? আমার নবীর চরিত্র কি খারাপ হতে পারে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী হে আপনি সবচেয়ে উঁচু চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ পড়েন। এখন প্রশ্নের উত্তর তো দেওয়া লাগবে, শুধুমাত্র ঠিক বেঠিক সুবহানাল্লাহ পড়লেই তো হবে না।
যদি কোনো নাস্তিক বলে, এই তুই যে মুসলমান, তুই বলতো তোর নবী কেন আয়েশাকে মাত্র 6 বছর বয়সে বাল্য বিবাহ করেছে, এর উত্তর দেওয়া দরকারটা আছে না নাই? যুবক, তোমরা শুধু ইংরেজি শিখবা না, শুধু ইংরেজি শিখলেই হবে না। যার কাছে ইংরেজির জ্ঞান আছে কিন্তু ইসলামের জ্ঞান নাই, তার কাছে কোনো জ্ঞানই আসলে নাই। মনে রাখবা 3টা কারণ। বলেন কয়টা কারণ? 3টা। নাম্বার 1, নবীজি যে আয়েশাকে বিয়ে করেছেন মাত্র 6 বছর বয়সে, এটা নবী নারী লোভী ছিলেন ব্যাপারটা এরকম নয়, বরং এটার ওহী নাজিল করেছে একজন, তিনি কে? নাম্বার 1 রিজন। নাম্বার 2, নবীজি আম্মাজান আয়েশাকে বিয়ে করেছেন মাত্র 6 বছর বয়সে। 2 নাম্বার কারণ হচ্ছে আবু বকর হচ্ছে দ্বীনের একজন সৈনিক, আর সৈনিকের সঙ্গে যদি একটা আত্মীয়তার সম্পর্ক হয়ে যায় তাহলে সম্পর্ক কি আরো নরম হবে না মজবুত হবে? 2 নাম্বার কারণ, সম্পর্ক মজবুত করার জন্য আল্লাহ তাআলা ওহী দিয়েছেন। 3 নাম্বার কারণ, আয়েশার মেধা ছিল অনেক তীক্ষ্ণ মেধা। একটা কথা শুনলে, একটা হাদিস শুনলে যেমন শুনতো তেমনই বলতে পারতো। সুবহানাল্লাহ পড়লেন না? দেখবেন কিছু কিছু মেয়েদের ব্রেন খুব তীক্ষ্ণ হয়, খুব পরিষ্কার হয়, বাট আয়েশার ব্রেন ছিল একরকম, আজকালকার যুগের মেয়েদের ব্রেন হচ্ছে আর এক রকম। আজকালকার মেয়েদের ব্রেন একটু ভালো হলে ছেলে পেলেকে নাকের ডগের দড়ি কেমনে লাগায় ঘুরাইতে হয় এই চিন্তা তারা। এরকম মেয়ে ভাই সৈয়দপুরে নাই? আরে নাই নাই, সত্যি আছে নাকি ভাই? আছে আছে। কেমনে ঘুরে একটু বুঝাই দিব কি নাকি বাদ দিয়ে দিব? বলা যাবে তো ইনশাআল্লাহ। 1 নাম্বার, নিজের পোশাক এমন পোশাক পরে যে রাস্তার চায়ের দোকানে যে চাচা চা খায়, চাচাও তাকায় মাঝে মাঝে, চাচাও বলে কি মাল গেল রে। বলা ঠিক আছে যুবক ভাইরা, বলো। তো পোশাক দিয়ে যুবকের মাইন্ড নষ্ট করে 1 নাম্বার। 2 নাম্বার, ফেসবুক দিয়ে যুবকের জীবন মেরে নষ্ট করে। আচ্ছা, এই কথা তোমরা এগ্রি হবা কিনা এটা আই রিয়েলি ডোন্ট নো দ্যাট। অনেক মেয়ে দেখবেন 3 বাচ্চার মা, বাট ফেসবুকে প্রোফাইল পিকচারে নাম দেয় অ্যাঞ্জেল প্রিয়া, অ্যাঞ্জেল সাদিয়া। 3 বাচ্চার মা যদি এই নাম দেয়, আমরা যুবকরা যাবো কোথায়, বিয়ে করবো কারে? যে কেন বলে। আবার ওখানে লেখে যে নীল পরি, লাল পরি, অজানা কথা আছে না নাই? মাথায় রাখবেন, মেয়েদের ব্রেইন থাকলে হবে না। এই ব্রেইন যে মেয়ে ইসলামের কাজে লাগাতে পারবে আম্মাজান আয়েশার মতো, সে তার জীবনে সফল হতে পারবে, ঠিক কিনা বলেন? তো আয়েশার ব্রেন ছিল তীক্ষ্ণ মেধা। তো যদি তীক্ষ্ণ মেধা হয়, ইসলামের একটা উপকার এখানে আছে না নাই? তাই আল্লাহ তাআলা বলেছেন, নবী আপনি আম্মাজান আয়েশাকে বিয়ে করেন, ইসলামের খেদমত নিবে একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে কারণ পেলাম 3টা, জোরে বলেন কয়টা? নাম্বার 1, আল্লাহ নিজে ওহী দিয়েছেন। নাম্বার 2, আবু বকর হচ্ছে দ্বীনের সৈনিক, সম্পর্ক একটা মজবুত হওয়ার দরকারটা আছে না নাই? আর 3 নাম্বার কারণ হচ্ছে আম্মাজান আয়েশার মেধা হচ্ছে তীক্ষ্ণ মেধা। যার মেধা যত সুন্দর, তার দিয়ে ইসলামের কাজও হবে তত সুন্দর, ঠিক কিনা যুবক ভাইরা? তো এবার বিয়ে হয়ে গেল, এবার তারা হাজব্যান্ড ওয়াইফ। এটা আমার ওয়াজের একটা গুরুত্বপূর্ণ অংশ। আজকাল বাংলাদেশে ডিভোর্সের সংখ্যা কম না বেশি? বলো তোমরা, বলো কম না বেশি? অনেকে হুজুর বিয়ে করলাম না কেমনে বুঝবো? ভাই, আজকালকার মেয়েরা, ছেলেরা এত ঝগড়াইটা, এক ঝগড়াতে ডিভোর্স হয়ে যায়। এই যে মনে করেন মেয়ে বলছে, তোর কোনো যোগ্যতা আছে, তোর কপাল ভালো যে তুই আমার মতো একটা বউ পাইছিস। আর স্বামী বলে তোর 14 তালাক, তোর বউ তালাক, তোর স্বামী তালাক, সব তালাক। এই যে 3 তালাক আমরা মজা করে দিই, তালাক হচ্ছে এমন একটা বিষয়, এটা মজা করে দিলেও হয়ে যায়। হাজার সংসার আছে এমন যেখানে তালাক হয়ে গিয়েছে, বাট সংসার করছে, এটা সংসার নয়, এটা জেনার গুনাহ হচ্ছে, জেনার গুনাহ হচ্ছে, জেনার গুনাহ হচ্ছে। তো যেটা বলছিলাম, স্বামী স্ত্রীর মাঝে যদি ভালোবাসা থাকে, সংসারকে উজালা করে দিবে একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? একবার আম্মাজান আয়েশা একটু রাগ করেছেন, বিশ্বনবীর সামনে বসে আছেন, রাগ করে বসে একদম হুতুম হয়ে লেগে আছে। তো বিশ্বনবী আম্মাজান আয়েশার সামনে হাত তুলেছে, তা বলছে, আল্লাহ হাদা কসমি ফিমা আমলিক ওয়ালা তুআখিদনি ফিমা তামলিকু ওয়ালা আমলিক। আল্লাহ, আমার সব বউরে আমি ভালোবাসি, বাট আমার বউ আয়েশাকে আমি একটু বেশি ভালোবাসি, তুমি আমাকে এটা বিচার করো না। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, কোন স্বামী যদি তার বউয়ের সামনে বলে যে আমি আমার বউরে বড্ড ভালোবাসি, ওই স্ত্রী যতই রাগ করুক না কেন, মেয়েরা এমনিতে একটু সহজেই পটে যায়। তো ভালোবাসি বললে এমনিতে সহজেই পটে যাবে, ঠিক কিনা বলেন? তো নবীর মতো বউকে ভালোবাসতে হবে। হাদিসে এসেছে, একবার বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধ থেকে কাম ব্যাক করছেন। কই থেকে? এই যে মনোযোগ নাই, কই থেকে? যুদ্ধ। সব সাহাবায়ে কেরাম আছে। নবীজি কতটা রোমান্টিক ছিলেন, একটু হাদিসটা ভালো করে বুঝেন। তো নবীজি বলছেন, এই সাহাবায়ে কেরাম তোমরা যাও, আমার সঙ্গে আয়েশার একটা বিশাল বোঝাপড়া আছে। সাহাবায়ে কেরাম চলে গিয়েছে যুদ্ধের ময়দান থেকে একদম বাসার দিকে। তো নবীজি বলছে, আয়েশা এদিকে আসো। আয়েশা এসেছে, বলছে, দেখছো ওই যে সামনে একটা খুঁটি দেখা যায়? বলছে, দেখছি নবীজি। বলেন? বলছে, চলো একটা দৌড় প্রতিযোগিতা করি, কে আগে ধরতে পারে। সুবহানাল্লাহ নাই? এটা কে বলছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা আয়েশা বলছে, চলেন তো দেখা যাক কে পারে। তো নবীজি তো যুদ্ধ করে আসছে, একটু ক্লান্ত, খুবই টায়ার্ড।
নবীজিও দৌড়াচ্ছে, আয়েশাও দৌড়াচ্ছে, বাট দৌড়াতে দৌড়াতে আয়েশা নবীর চাইতে আগে চলে গিয়েছে, আগে গিয়ে খুঁটি ধরেছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, আজকে বড় খেলোয়াড় আমি, আজকে আপনি হেরে গেছেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে প্রথম দিন জিতলো কে? বলেন না কেন, প্রথম জিতছে কে? আয়েশা। আরেক দিনের ঘটনা, বিশ্বনবী সফর থেকে কাম ব্যাক করছেন, এবার আম্মা জান আয়েশা বলছেন চল আবার ট্রাই করি, আবার এই পাশে সাউন্ড, আবার সাউন্ড। সৈয়দপুরে বদনাম করবেন না, সৈয়দপুরে বদনাম করলে এটা আমি বরদাস্ত করতে পারবো না। প্লিজ একটু সাইড হও, একটু চেপে বস, একটু চেপে যাও, একটু চেপে যান যুবক ভাইরা, চেপে যান, চেপে যান। এবার তাকবীর দেন, সবাই দুটো হাত তুলেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাত নামান, তোমরা বারবার আমাকে ডিস্টার্ব করছো, কিন্তু খুবই খারাপ। এখানে প্রত্যেকটা শ্রোতা একদম মনোযোগ দিয়ে প্রত্যেকটা কথা শুনছে, ঠিক আছে না আমার কথাটা? তো এবার দেখেন নবীজি বলছে চলো আবার ট্রাই করি। এবার দুইজন দৌড়াচ্ছে, বাট হাদিসে এসেছে তখন আম্মা জান আয়েশার পেট একটু, ভুঁড়িটা একটু বেড়ে গেছে, গোস্ত একটু বেড়ে গেছে। আচ্ছা বলেন তো ভাই, চিকন মানুষ বেশি দৌড়াতে পারে না মোটা মানুষ বেশি দৌড়াতে পারে? মোটা না চিকন? তো নবীজি কিন্তু স্লিম আছে, আর আম্মা জান আয়েশা একটু স্থূল হয়ে গেছে, একটু মোটা। তো নবীজি এমন এক দৌড় মারছে, এক দৌড়ে একদম গিয়ে খুঁটি ধরে ফেলছে। তো ওখানে গিয়ে খুঁটি ধরেই বলছে আয়েশা আর এসে লাভ নাই, হ্যাঁ দিহি বিতিলকা, হ্যাঁ দিহি বিতিলকা, ওই দিন তুমি আমাকে হারাইছো, আজ আমি তোমাকে হারাই দিলাম, শোধবোধ হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়ে। কি খুনসুটি, কি ভালোবাসা, কি রোমান্টিকনেস। আর আজকালকার স্বামীরা এমন খ্যাত, তার বউর জীবনে আই লাভ ইউ বলছে কিনা সন্দেহ আছে এখানে। আর যদি বউ কখনো বলে যে আমার একটু ঘুরতে নিয়ে যাও কক্সবাজার, যদি একটু হুজুর টাইপের হয়, বলবে যে ইসলাম ধ্বংস হয়ে গেল, তুই কক্সবাজারে যাবি। এরকম হুজুর আছে না, আছে না, আছে না, আছে না? আমরা মনে করি খালি ওয়াজ করলে ইসলাম হয়ে যায়। শুধু ওয়াজের নামই ইসলাম নয়, যে যুবক যে পুরুষ তার স্ত্রীর সঙ্গে ভালো হতে পারবে সে হবে সবচাইতে উত্তম পুরুষ, ঠিক কিনা বলেন? আরেকটা হাদিসে এসেছে, আচ্ছা আপনারা তরবারির নাম শুনছেন? তরবারির নাম শোনেন নাই মনে হয়? সাহাবা একরামদের যুগে হাদিসে এসেছে তরবারির একটা খেলা হতো, তরবারি দিয়ে খেলা। আর যারা খেলতো তারা হচ্ছে ইথিওপিয়ার লোক, যেটাকে আমরা বলি এখন সাউথ আফ্রিকা বা আফ্রিকা। আচ্ছা আফ্রিকার লোকেরা দেখতে কি খুব ফর্সা হয়, তাই না? সৈয়দপুরে ভাইরা ফর্সা না কালো হয়? কালো হয়। তো একদিন আম্মা জান আয়েশা ঘরে আছেন, বিশ্বনবীও ঘরে আছেন। তো আফ্রিকার থেকে অনেক লোক আসছে তরবারিতে খেলার জন্য। এখন মেয়ে মানুষ খেলা দেখতে একটু ভালোবাসে, মজা করতে ভালোবাসে। তো আম্মা জান আয়েশা বলছে নবী হে বাহিরে কি হচ্ছে? তো বলছে বাহিরে খেলা হচ্ছে। বলছে আমিও দেখবো, আমাকে নিয়ে চলো। বলছে তুমি তো পর্দার খেলা হবে, তুমি বাসায় থাকো। আমি দেখবো নবী, আমার দেখতে মন চাচ্ছে, আমাকে দেখান। এবার দেখেন নবীজি এবং আম্মা জান আয়েশা দুইজনই লম্বা হাইটের মানুষ ছিলেন। সুবহানাল্লাহ পড়লেন না? মাথায় রাখবেন স্বামী এবং স্ত্রীর হাইট হবে এতটুকু যেন স্বামী যখন স্ত্রীকে জড়ায় ধরবে, যখন জড়াবে তখন যেন তার মাথা তার বুকে থাকে, তাহলে রোমান্টিকনেস তৈরি হবে। সুবহানাল্লাহ পড়লেন না? তো আম্মা জান আয়েশার হাইটটা এক্স্যাক্টলি এরকম ছিল। এখন যখন নবীজির পেছনে তিনি দাঁড়িয়েছেন জানালার সামনে গিয়ে, কিছু দেখতে পায় না, কারণ পিঠের সঙ্গে মুখ লেগে গেছে। এখন নবীজি কি করে জানেন? এটা হচ্ছে পায়ের 10 আঙ্গুল, এই দুই পায়ের 10 আঙ্গুল। এদিকে আমার হাতের দিকে তাকান, চেহারার দিকে না, হাতের দিকে। তো নবীজি দুই পায়ের 5 আঙ্গুলে ভর করে এমনে গোড়ালি উঠাইছে, একটু লম্বা হয়েছে। আমার ঘাড়ে তাকান। এবার আম্মা জান আয়েশা ঘাড়ের ডান দিকে এসে জাস্ট 2 চোখ দেখা যাচ্ছে, 2 চোখ দিয়ে উকি মেরে জানালার থেকে খেলা দেখছে। সুবহানাল্লাহ নাই? আচ্ছা ভাই, যখন আপনি পা উঁচু করে দাঁড়াবেন এটা ব্যথা আছে না? একটু ব্যথা লাগবে। তো নবীজি বলছে আয়েশা হইছে, আরো খেলা দেখবা? বলছে নবীজি আরো দেখবো। নবীজি দাঁড়িয়ে আছে। আয়েশা হইছে? না নবী আরো দেখবো। যতক্ষণ পর্যন্ত আয়েশার মন ভরে নাই ততক্ষণ পর্যন্ত নবীজি তার পাকে উঁচু করে দাঁড়িয়েছিল। এটাই ইসলাম, এটাই ইসলাম। যে স্বামী তার বউকে ভালোবাসতে পারে না সে কোনো বীর পুরুষের সন্তান নয়, সে কাপুরুষের সন্তান। নবীর মতো বউকে ভালোবাসতে হবে। আচ্ছা একটা হাদিস শোনাই, মেয়েরা যতই ভালো হোক, যতই আল্লাহওয়ালি হোক, ভেতরে একটু হিংসা থাকবে, এটাই হচ্ছে মেয়েদের ন্যাচার। আর একজন মেয়ে স্বামীর সব সহ্য করতে পারে, বাট স্বামীর সঙ্গে আর একটা বউকে কখনোই সহ্য করতে পারে না, ঠিক না? আর এই বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ। আচ্ছা আপনি ডাক্তার করছেন নাকি আমার কথাতে? এই বাংলাদেশে আপনি 4টা প্রেম করলে হবেন স্মার্ট বয়, আর 2টা বিয়ে হালাল ভাবে করলে হবেন লুচ্চা বয়। দিস ইজ বাংলাদেশ। তো একদিন আম্মা জান আয়েশা নবীর সামনে বসে আছে, আমাকে দেখা যাচ্ছে, দেখা যায় 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 যায়। তো নবীজি বলছে আয়েশা শোনো, আমার বিবি খাদিজা যে এত ভালো ছিল, আমার সব কথা শুনতো, অনেক ধনী ছিল, সুন্দরী ছিল, এই ছিল সেই ছিল। আয়েশা শুনছে আর রেগে মেগে ফায়রা, আমার সামনে ওই বইয়ের প্রশংসা। তো যখন প্রশংসা শেষ একটু হিংসা একটা ভাব আর কি। এটা এটা একদমই নাজায়েজ তা না, এটা মেয়েদের স্বভাব এরকম। বলছে নবী এত যুগ আগে একটা বুড়িকে বিয়ে করছিলেন, এর চাইতে কত সুন্দরী, আমি আমার দিকে তাকান না কেন? খালি কি তারই প্রশংসা করবেন? নবীজি এই কথা শুনে রেগে মেগে ফায়ার। হ্যাঁ
তুমি আমার বউকে বুড়ি বলছো? মাথায় রেখো, খাদিজা হচ্ছে এমন একজন আমার জীবন সঙ্গিনী, যখন আমার মাথায় কোনো ছায়া ছিল না তখন খাদিজা আমাকে ছায়া দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন।